হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই ভিডিওটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে এবছর 2024 সালে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের আলিম এবং ফাজিল পরীক্ষা দিয়েছেন। 2024 সালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের আলিম ফাজিল পরীক্ষা যারা দিয়েছেন এবং পাস করেছেন, তারা কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমরা মূলত 5টি স্কলারশিপের বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে সমস্ত স্কলারশিপগুলি পশ্চিমবঙ্গ সরকার অথবা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। তো আপনারা এই স্কলারশিপগুলো কিভাবে আবেদন করবেন এবং কত ক্রাইটেরিয়া, কত নাম্বার থাকলে আপনি কোন স্কলারশিপটি আবেদন করতে পারবেন, তার সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে থাকবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, এবং যদি আপনারা আমাদের তারিক মিডিয়া চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে আগামীতে যখনই আমরা এই টেকনিক্যাল ভিডিও অথবা আপনার চাকরির ভিডিও এবং পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো স্কিমের ভিডিও ছাড়বো তখন আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যায়। সর্বপ্রথম আমরা নবান্ন স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। স্কলারশিপের ক্রাইটেরিয়া হচ্ছে আপনার 50 থেকে 60%-এর মধ্যে আপনাকে নাম্বার, আপনার গ্রেড নাম্বারটা থাকতে হবে। যদি আপনি 50 থেকে 60% নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনি নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবেন। এই স্কলারশিপে আপনার মিনিমাম 12 থেকে 18 হাজার টাকার মতো পাওয়া যায়, যেটা আপনাকে স্কলারশিপের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, cmrf.wb.gov.in। এই ওয়েবসাইটে আপনি যখন লিখে সার্চ করবেন তখন আপনার কাছে স্কলারশিপের আবেদনের ফর্মটি চলে আসবে। তো এই ফর্মটি এখনও পর্যন্ত চালু করা হয়নি। যখন চালু হবে তখন আমাদের চ্যানেল থেকে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দ্বিতীয় নাম্বার স্কলারশিপে আমরা আবেদন করব ঐক্যশ্রী। প্রথম নাম্বার নবান্ন স্কলারশিপ কেবলমাত্র যারা 50 থেকে 60 মার্কস অথবা 75 মার্কস যারা পেয়েছেন বা 60 মার্ক পেয়েছেন তারা আবেদন করতে পারবেন। এবার ঐক্যশ্রী স্কলারশিপ হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ সকলের জন্য, যারা 50%-এর নিচে অথবা 50% পেয়েছেন তারা সকলে এই স্কলারশিপটি আবেদন করতে পারেন। ঐক্যশ্রী স্কলারশিপ সাধারণত সংখ্যালঘু পড়ুয়াদের জন্য, মূলত সংখ্যালঘু পড়ুয়া যারা মুসলিম কমিউনিটির মধ্যে বিলং করেন তাদের জন্য, এবং সংখ্যালঘু আন্ডারে যারা পড়েন তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই ফর্ম ফিল আপের জন্য আপনার কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন হবে, আপনার 50% নাম্বার হলেই আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। আর যদি আপনি 60% নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনার এই ফর্মটি একই ওয়েবসাইট থেকে আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন হয়ে যাবে। তো যদি আপনি 50%-এর নিচে পেয়ে থাকেন তাহলে আপনার ঐক্যশ্রী ক্যাটাগরিতে পড়বেন, আর যদি ওই 60% ওপরে হন তাহলে আপনার স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মধ্যে আপনি যুক্ত হয়ে যাবেন। এবং সংখ্যালঘু পড়ুয়া যারা 50% নাম্বার পেয়েছে তারা এই স্কলারশিপের আন্ডারে 3,000 টাকা, মিনিমাম 3,000 থেকে 4,000 টাকা স্কলারশিপে দেওয়া হয়। আর যদি আপনি 60%-এর ওপরে থাকেন স্বামী বিবেকানন্দ তাহলে আপনার 8 থেকে 9,000 টাকা পাওয়া যায়। এবং আপনি কিভাবে এটা আবেদন করবেন, স্কলারশিপ যারা 50% নাম্বার পেয়েছেন বা 50%-এর বিলো নাম্বার পেয়েছেন, মিনিমাম 50% হলেই আপনার এভারেজে আপনি ঐক্যশ্রী ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আপনি ওয়েবসাইটে www.wbmdscholarship.in এই ওয়েবসাইটটি আপনি লিখে সার্চ করলে আপনাকে পেজটি নিয়ে যাবে, সেখান থেকে আপনি সম্পূর্ণভাবে ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই ফর্মটি এখনো পর্যন্ত আবেদন চালু হয়নি। এই আবেদনটি চালু হবে যখন আপনারা নেক্সট ক্লাসে বা ক্লাস 10-11-এ ভর্তি হবেন, তখন থেকে আপনার এই ফর্মটি আবেদন করতে পারবেন। তো ওএসিসি স্কলারশিপ, আপনি স্কলারশিপটি শুধুমাত্র এসসি, এসটি ও ওবিসি পড়ুয়াদের আবেদন করতে পারে যাদের নাম্বার 60% কিংবা 50%-এর নাম্বারে কম হয়েছে। তো ওএসিসি স্কলারশিপ কেবলমাত্র আপনার যে সমস্ত ক্যান্ডিডেট এসসি, এসটি, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ এবং ওবিসির মধ্যে পড়েন তারা ওই আপনার ওএসিসি স্কলারশিপটি আবেদন করতে পারবেন। এখানে আপনার মার্কস, মিনিমাম মার্কস 50-এর নিচে বা 50 হলে আপনি আবেদনটি করতে পারবেন। এখানেও আপনার 3 থেকে 3.5 বা 4 এরকম বা 8-এর মধ্যে আপনাকে স্কলারশিপে আবেদন করলে আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনি ওয়েবসাইটে ভিজিট করবেন www.oasis.gov.in এই ওয়েবসাইটে আপনি ক্লিক করলে আপনি স্কলারশিপের ফর্মটি আবেদন করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা সমস্ত স্কলারশিপের জন্য প্রযোজ্য। আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল আপ করবেন। তো এটি এখনো পর্যন্ত চালু হয়নি, যখন চালু হবে আপনারা আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।
তো যদি এরকম আপনি নোটিফিকেশন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। এরপর আমরা ন্যাশনাল স্কলারশিপ চলে আসবো। ন্যাশনাল স্কলারশিপ ওটা হচ্ছে কেন্দ্র সরকারের একটি স্কলারশিপ, যেটা আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পিজি, যত আপার লেভেলের কোর্স আছে, আইআইটি, পিএইচডি, আপনার স্নাতক, স্নাতকোত্তর, যতগুলো আপনার ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি হোল্ডাররাই আবেদন করতে পারবেন। এখানে 50 to 60 নাম্বার থাকলে আপনার এটা 3 বছরের স্কলারশিপ দেওয়া হয়। তো 3 বছরের জন্য আপনারা এটাকে আবেদন করে রিনিউ করলে আপনারা এতে আপনি মিনিমাম একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন। এখানে আপনার যে টাকাটা দেওয়া হয় কেন্দ্র সরকার থেকে মিনিমাম 10,000 টাকা, এখানে 10 থেকে 12,000 টাকা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো যারা চাইছেন যে ন্যাশনাল স্কলারশিপে আবেদন করবেন তাহলে আপনারা https://scholarship.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারেন। এবং আমাদের চ্যানেলে এর একটি ভিডিও দেওয়া আছে, সেটা আগামী বছর, এবছরে এখনো পর্যন্ত এই এই স্কলারশিপটি এখনো স্টার্ট হয়নি। তো আপনারা স্টার্ট হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো এখানে আপনারা একটা জিনিস বলে রাখি, যে সমস্ত ছাত্ররা আবেদন করতে চাইছেন স্কলারশিপ পাওয়ার জন্য বা আবেদন করবেন, যখন ক্লাসে ভর্তি হয়ে যাবেন, যখন আবেদন প্রক্রিয়া শুরু হবে, যখন আবেদন করবেন, তো তাদের কাছে একটি বিষয় ক্লিয়ার করে রাখা ভালো, যে আপনারা যে কোনো স্কলারশিপ, এই যে এতগুলি স্কলারশিপ আছে, স্কলারশিপের যে কোনো একটি স্কলারশিপই করতে পারবেন। তো আপনি স্কলারশিপ করার পূর্বে আপনি একটু ভাবনা চিন্তা করে নেবেন যে আপনি কোন স্কলারশিপটা করতে চাইছেন। কারণ হচ্ছে যে কোনো স্কলারশিপ আমরা এই জন্য বলছি যে যে কোনো স্কলারশিপ আপনি যদি এর মধ্যে 5টা স্কলারশিপে ফর্ম ফিল আপ করেন তাহলে আপনার ইনস্টিটিউট ভেরিফিকেশন কেবলমাত্র একটাই দেবে, মানে একটা ক্যান্ডিডেট কেবলমাত্র একটা স্কলারশিপের জন্য গ্রান্টেড হতে পারে। তা আপনি টাকা খরচা করার কোনো প্রয়োজন নেই, আপনি যে কোনো একটা নির্বাচন করে নেন যে আমি এই স্কলারশিপটি আবেদন করবো, কারণ আপনার হেডমাস্টার একটা স্কলারশিপের জন্য আপনাকে গ্রান্টেড করবে। কারণ যদি একজন হেডমাস্টার দুটো স্কলারশিপ একটা ক্যান্ডিডেট কখনো দিতে পারে না, এটা নিয়মের মধ্যে পড়ে না। তাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, যে আপনারা যখন স্কলারশিপের জন্য আবেদন করতে যাবেন তখন ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে নেবেন যে আপনি এই পাঁচটি স্কলারশিপের মধ্যে কোনটি আবেদন করবেন। তো নবান্ন স্কলারশিপ যে কেউ আপনি করতে পারেন 50 to 60% নাম্বার হলে। ঐক্যশ্রী এবং স্বামী বিবেকানন্দ এই দুটি স্কলারশিপ একই স্কলারশিপ, আপনি যদি বিলো 50 হন তাহলে ঐক্যশ্রীতে মধ্যে পড়বেন, আর যদি আপনি স্বামী বিবেকানন্দ যদি 60 আপ হয় তাহলে আপনি স্বামী বিবেকানন্দের মধ্যে পড়বেন। এটা আপনার সংখ্যালঘু স্টুডেন্টদের জন্য এই দুটি স্কলারশিপ। আর ওএসিস স্কলারশিপ হলো আপনার শিডিউল কাস্ট এবং ওবিসি যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের জন্য। ন্যাশনাল স্কলারশিপ 11-12 বা যত আপার লেভেলের ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি হোল্ডাররা এই আবেদনটি করতে পারবেন। তো আশা করি বন্ধুরা আমরা সম্পূর্ণ ভিডিওটিতে তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষা দিয়েছেন তাদের নিকট শেয়ার করবেন, যে তারা যে কোনো একটি স্কলারশিপ পেয়ে আপনারা আপনাদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ।